সময় থেকে ছিনিয়ে নিয়ে আসবো আমরা আমাদের ভাগ্যের জয়, ওটা কি এমন মুহূর্ত যেটা আমাদের নয়। তা আমি সুইতার, আপনারা দেখছেন ফ্যান্টাসি 11 হাব। তো আজকে যে ম্যাচের বিষয়ে কথা বলবো, সিএসকে ভার্সেস দিল্লি। তো আমার ভিডিও এমনি লেট করে আসে, ওই জন্য পাঞ্জাব ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচের প্রেডিকশন আমি দেবো না। সেই ম্যাচের আমি টিম দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং কোন টিম সেই ম্যাচটিকে জিতবে সেটা সমস্ত কিছু আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখবেন। বাকি আজকে প্রেডিকশন দেবো আমি চেন্নাই ভার্সেস দিল্লি। আজকের ম্যাচে কোন প্লেয়ার চলবে, কোন প্লেয়ার যাবে ফ্লপ, কোন টিম এই ম্যাচটিকে জিতবে, কোন বোলার সব থেকে বেশি উইকেট পাবে, সমস্ত প্রেডিকশনই আজকে আমি দেবো। তো চলো দেখে নি, প্রথমে দিল্লি থেকে বলি, দিল্লি থেকে কোন কোন প্লেয়ার চলতে পারে। আজকে দিল্লি থেকে উইকেট কিপারে চলবে কে এল রাহুল। কে এল রাহুল আজকেও কে এল রাহুলের ব্যাট চলবে। আজকেও কে এল রাহুল 30 থেকে 35 রানের একটা ইনিংস খেলবে। বাকি যদি বলি যে ব্যাটার থেকে কে চলবে, পাতং নিশাঙ্কা 50% চান্স, ফ্লপ যেতে পারে, আবার 50% চান্স চলতেও পারে, মানে এর কোনো প্রেডিকশন হতে পারে না। তবুও টিমে নিয়ে রাখবে, অবশ্যই চলার সম্ভাবনা 50%। বাকি যদি বলি মিলার, ডেভিড মিলার অবশ্যই নিয়ে রাখবে। বাকি এই ম্যাচে 40 থেকে 35 রানের ইনিংস খেলবে সামির রিজভি। আগের ম্যাচে বলেছিলাম 100% ফ্লপ যাচ্ছে সামির রিজভি, আগের ম্যাচে ফ্লপ গেছে, কিন্তু এই ম্যাচে 35 থেকে 40 রানের একটা ইনিংস খেলে যাবে সামির রিজভি। স্টিস্টন স্টাফ আজকের ম্যাচে চলবে 35 থেকে 40 রানের একটা ইনিংস খেলবে স্টিস্টন স্টাফ। বাকি নীতিশ রানা অনেকদিন ধরেই চলছে না, কিন্তু আজকের ম্যাচে নীতিশ রানা অবশ্যই চলবে, অবশ্যই নীতিশ রানাকে টিমে নিয়ে রাখবে। বাকি যদি বলি তার ইয়েতে অলরাউন্ডার যদি বলি, আকসার প্যাটেল রান হচ্ছে না, উইকেটও পাচ্ছে না, কিন্তু আজকে বলছি আকসার প্যাটেল চেন্নাই ভার্সেস দিল্লির ম্যাচে 1 থেকে 2খানা উইকেট পাচ্ছে, প্লাস ব্যাটেও রান করবে। বাকি বিবরাজ নিগম একে বাদ দিয়ে চলবে। বাকি যদি বলি কুলদীপ যাদব এই ম্যাচে 1 থেকে 2 উইকেট পাচ্ছে, তাকে সাহায্য করবে লুঙ্গি ইংগিরি। লুঙ্গি ইংগিরি এই ম্যাচে 1 থেকে 2 উইকেট পাবে। বাকি মুকেশ কুমার কিংবা টি নাটরাজের মধ্যে যে কোনো একজনকে নিয়ে রাখবে, যদি অবশ্যই দিল্লি প্রথম বোলিং করে অবশ্যই মুকেশ কুমার ইম্পর্টেন্ট। বাকি সেকেন্ড ইনিংস বল করে টি নাটরাজনকে নিয়ে রাখবে। বাকি এবার যাই সিএসকে প্লেয়ার। সিএসকে থেকে কোন কোন প্লেয়ার চলবে, কোন কোন প্লেয়ার যাবে ফ্লপ। সিএসকে থেকে সঞ্জু স্যামসং রান হচ্ছে না, রান বেরোচ্ছে না, খেলতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস এই ম্যাচে সঞ্জু স্যামসং আবার ফিরবে ফর্মে। এই ম্যাচে সঞ্জু স্যামসং 25 থেকে 30 রানের একটা ইনিংস খেলবে। বাকি ঋতুরাজ গায়কোয়াড়, ব্যাটিং থেকে দেখতে গেলে ঋতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে 30 থেকে 35 রানের একটা ইনিংস খেলে যাবে। বাকি ডেভল বেবিস আজকের ম্যাচে খেলবে, ডেভল বেবিস 20 থেকে 25 রানের একটা ইনিংস খেলবে। এর বেশি না করার সম্ভাবনা, প্রথম ম্যাচ হচ্ছে ডেভল বেবিসের, 25 থেকে 30 রানের একটা ইনিংস খেলবে। বাকি আয়ুষ মাত্রে হাইলি চান্সেস আছে আজকে ফ্লপ যেতে পারে। বাকি অবশ্যই টিমে নিয়ে রাখবে, ট্রাই করবে একটা দুটো টিমেতে। বাকি সরফরাজ খান, যদি এই প্লেয়ারটা আজকে খেলে, সরফরাজ খান অবশ্যই টিমে নিয়ে রাখবে, ট্রাম্প প্লেয়ার আজকে। বাকি যদি বলি অলরাউন্ডার অবশ্যই জেমি ওয়াটার এবং শিবম দুবে, দুজনে মাস্ট প্লেয়ার, দুজনের মধ্যে দুজনকে পিক করতে পারবে, কিংবা শিবম দুবেকে মাস্টলি পিক করবে এই ম্যাচে, ট্রাম্প প্লেয়ার থাকবে শিবম দুবে। বাকি বোলিং এর কথা বলতে গেলে ফার্স্ট ইনিংস যদি বল করে খালিল আহমেদ আর তার সঙ্গে ম্যাট হ্যান্ডি অবশ্যই ইম্পর্টেন্ট, এই দুটো প্লেয়ার ইম্পর্টেন্ট, অবশ্যই টিমে নিয়ে রাখবে। বাকি নূর আহমেদ সেকেন্ড ইনিংসে ইম্পর্টেন্ট থাকবে, তবে যদি ওর জায়গায় আকিল হোসেনকে খেলায় তবে অবশ্যই ফার্স্ট ইনিংস কিংবা চেন্নাই সেকেন্ড ইনিংস বল করুন, অবশ্যই আকিল হোসেনকে টিমে রাখবে। বাকি যদি বলি আজকে ম্যাচটি কোন টিম জিতবে, আজকের টিমটি আমার টেম্পোরারি টিম হচ্ছে চেন্নাই ম্যাচটিকে জেতার জন্য খেলবে এবং দিল্লি ম্যাচটিকে হারার জন্য খেলবে। বাকি ফাইনাল টিম আমার টেলিগ্রাম চ্যানেলে আসবে, ফাইনাল প্রেডিকশন আমার টেলিগ্রাম চ্যানেলে আসবে, কারণ টসের পর অনেক কিছু নির্ধারণ করে, টসের উপর সমস্ত কিছু ভিত্তি করে হয়, তাই অবশ্যই জয়েন করে রাখবে। কারণ বৃষ্টিও পড়তে পারে, বৃষ্টি নাও পড়তে পারে, ওইসব দেখে সমস্ত কিছু বিচার করে তবে আমি ফাইনাল টিম দিই, এবং কোন টিমে ম্যাচটিকে জিতছে সেটাও আমি বলে দিই। তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবো, আমার ভিডিও ডিসক্রিপশন অথবা আমার চ্যানেলে বাইরে থেকে। তা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।